ঢাকায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মোহাম্মদ রাব্বি মাতুব্বরের মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে সোমবার সকাল 11:30টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। শহীদ রাব্বি ঢাকার মিরপুরে তালিমুল ইসলাম মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র ছিল এবং 10 পারা কোরআন মুখস্থ করেছিল। তিনি বাঁশবাড়িয়া গ্রামের জুয়েল মাতুব্বরের ছোট ছেলে। রাব্বির বাবা জুয়েল মাতুব্বর জানান, 2024 সালের 19 জুলাই রাতে মিরপুরে ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র জনতার একটি মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। এ সময় রাব্বি দৌড়ে একটি ভ্যানগাড়ির নিচে আশ্রয় নিলেও পুলিশের ছোড়া গুলিতে তার বুকে বিদ্ধ হয়। ঘটনার রাতে পরিবারের পক্ষ থেকে রাব্বির মরদেহ গলাচিপায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় রাজনৈতিক নেতারা বাধা দেয় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন জুয়েল মাতুব্বর। ফলে বাধ্য হয়ে তিনি রাব্বির লাশ মিরপুর গোরস্থানে দাফন করেন। গত 5 আগস্টে পট পরিবর্তনের পর পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করলে বিচারিক আদেশে গত 10 এপ্রিল মিরপুর গোরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করে সোহরাওয়ার্দী হাসপাতালে হিমঘরে রাখা হয়। রবিবার তার ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার 14 এপ্রিল ভোর রাতে মরদেহ নিজ বাড়ি পৌঁছায় এবং সকাল 11:30টায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সকলকে আমার ছেলের জন্য দোয়া করবেন। আমিন আমিন। আগামী জাতি গঠনের জন্য, আগামী রাষ্ট্র গঠনের জন্য, আগামী দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আজকে দেশের একটা ঐক্যবদ্ধতা মত নির্বিশেষ সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা জেগে উঠছে ইনশাআল্লাহ। আমি আপনাদের আহ্বান দিচ্ছি, আগামী দিন ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ আহ্বান রেখে এই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন সকলের শাহাদাত হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, গুনাহ খাতা মাফ করে জান্নাত দান করেন। গোলাম রব্বি হাফেজ জুলাই আগস্টের ছাত্র জনতা উত্থানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জোরাল আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করার সময় সেই ফ্যাসিস্ট সরকারের হানাদারের গুলিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলায় নূতন করে স্বাধীনতার সূর্য উদয়ে অংশগ্রহণ করার জন্য আমি কলাগাছিয়া ইউনিয়নের পক্ষ থেকে এই সূর্য সন্তানকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেলুট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটা আবার স্বাধীন দেশ পেলাম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যে ঘটনা ঘটিয়েছে, নায়েবে আমিরুল মুজাহিদিন প্রায় 2 লক্ষ লোক নিয়ে তোপখানার রূপ দিয়ে যখন আগাইছিলেন, ওই সময় সর্বপ্রথম ব্যারিকেড ভেঙেছিলেন। এরপরে লাখো লাখো জনতা বের হয়, 5ই আগস্টই সরকারের পতন হয়। তাড়াতাড়ি মৃত্যুবরণ করতো না, হয়তো মৃত্যু নির্ধারিত করেছিল এই 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে। কিন্তু এর সূত্রপাত কিন্তু রাব্বির বাবা করেছে। কারণ এই বাড়ি মাতবার বাড়ি, এই মাতবার বাড়ির প্রতিটা লোক বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিশেষ করে রাব্বির বাবা একজন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন, আমার বাবার সক্রিয় কর্মী ছিলেন, তার সাথে রাজনীতি করতেন। আজকে তার বাবা রাজনীতি করতেন দেখে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আল্লাহ তাকে বেঁচে নসিব করুন। এই মৃত্যুটা একটা ব্যতিক্রম ধর্মী মৃত্যু। সারা বাংলাদেশের মানুষ হাসিনার অত্যাচারে 17টি বছর স্বাধীনভাবে কথা বলতে পারেনি, স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। মানুষের সমস্ত স্বাধীনতা খর্ব করেছে ফ্যাসিস্ট এই শেখ হাসিনা। এই শেখ হাসিনার পতনের আন্দোলনে আজকে হাফেজ রাব্বি ঢাকায় শহীদ হয়েছেন। অকল আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল রাজনৈতিক দলগুলো সহ বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্য সকল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই পাথর আমাদের
মাথার উপরে জেকে বসা পাথর আমরা সরাতে পারি নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 4 তারিখ 12টার সময়ও আমরা বুঝতে পারিনি, রাত 12টায়, কিন্তু 5 আগস্ট 11টা 40 মিনিটের সময় এই তক্ত তাউস ভেঙে খান খান হয়ে গেছে। যাদের রক্তের উপর যাদের রক্তের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, তা হচ্ছে আমার সামনে এই শহীদ গোলাম রাব্বিদের লাশ, তাদের রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমি